সরস্বতী পুজো মানে মায়ের কাছে পুষ্পাঞ্জলি, শিশুদের হাতে হাতেখড়ি, নতুন জামা কাপড়, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা বার্তা পাঠানো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। ওই যে প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি, আমি একজন ল্যাথকর্মী। ল্যাথ খেতে খেতে ঠিক এবারও আমার ভিডিও আনতে এতটা দেরি হলো। দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। জানি তোমাদের সকলেরই সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আর আমারও খুব ভালো কেটেছিল। যেরকম ভালো কেটেছিল তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে অনামিকা উপস্থিত হয়ে গেছে। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী মা সরস্বতী। এই দিনটি আমাদের সকলের কাছে খুবই প্রিয়। আমাদের বাড়িতে পুজোর নিয়ম কানুন মেনেই পুজোর আয়োজন করা হয়। ঠিক এবছরও সেইভাবে পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই আমরা মাটির মূর্তি দিয়ে সরস্বতী পুজো করে থাকতাম, কিন্তু বিগত 2 বছর ধরে আমরা পিতলের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠান করে এই 2 বছর হলো মায়ের মূর্তিতে পুজো সম্পূর্ণ করছি। আচ্ছা, তোমাদের কার কার এমন মনে হতো মা এবছরটা আমাকে পার করিয়ে দাও, পরের বছর কিন্তু আরও শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তোমার পুজো সম্পন্ন করব। আসলে আমাদের ছোটোবেলায় এরকম একটা ভয় কাজ করতো, যদি ভালো করে পাস না করতে পারি তার মানে হচ্ছে সরস্বতী পুজোয় নিশ্চয়ই কোনো কমতি ছিল। আসলে না বন্ধুরা, এটা একটা মজার অংশ। আমাদের ছোটোবেলায় অনেকেরই এরকম মনে হতো, সেটাই তোমাদের সাথে বললাম। আর এখানে আমরা মায়ের কাছে একটা দিনের জন্য সব কিছু সমর্পণ করতাম। আমাদের বাদ্যযন্ত্র, বইপত্র, তারপর পেন, নাচের ঘুঙুর, তো সব কিছু একটা দিনের জন্যই তার কাছে আমরা নিবেদন করতাম, কারণ তার সাহায্যে, তার আশীর্বাদ ছাড়া আমাদের এই পথটা সুগম হয় না। আর এখন মায়ের আরতি চলছে। মাকে মন থেকে ডাকলে, মায়ের কাছে কিছু চাইলে তিনি তার আশীর্বাদের হাত সব সময় আমাদের মাথার উপর রাখেন, এটা আমি এখনও মন থেকে বিশ্বাস করি। আর এই ছিল আমার বাড়ির পুজোর আয়োজন। প্রতিটা পুজোয় কিন্তু বাধ্যতামূলক একটা পর্ব থাকে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। যদিও আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, সেদিনকে আমরা জম্পেশ খেয়েছিলাম। আর পুজো মানেই খাওয়া দাওয়া, নিরামিষ ভোজন থাকে। আর আমাদের এই দিনে একটা নিয়ম থাকে, সেটা হচ্ছে ইলিশ মাছ খাওয়া বা সাদা যে কোনো একটা মাছ খাওয়ার। তো সেই নিয়মটা এবছরও পালন করা হয়েছিল। এই তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো একটি ভিডিওতে। এইভাবেই আমাদের সমস্ত পর্যায়ক্রমে আরতির মধ্য দিয়ে পুজো শেষ হয়েছিল। এই ল্যাথখোর মেয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।